বাচ্চা নুরুদ্দিন ঘুমিয়ে রয়েছে, তাহাজ্জুদ বাদ দেয় না। বাচ্চা নুরুদ্দিন নামাজে মুসাল্লায় দাঁড়িয়া যখন নাকি ঘুমের সময় আসছে, ঘুম চলে আসছে, আল্লাহর নবী বলে, ও বাচ্চা নুরুদ্দিন, তুমি রাতে ঘুমাইলে হবে না। ও বাচ্চা নুরুদ্দিন, তিনজন যুবক ছেলে আমাকে ঘুমাইতে দেয় না মদিনায়, আমি ঘুমাইতে পারতেছি না, মেহেরবানি করে একটু দ্রুত যাও, ওই তিনজন বেদুইয়ার ফাসিককে মেরে ফেলো, বিচারের আওতায় আনো। এ মুসলমান বলেন, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন বাচ্চা নুরুদ্দিন প্রথম দিন স্বপ্ন দেখেছে, বাচ্চা নুরুদ্দিন তো ইমানদার বান্দা, বাচ্চা নুরুদ্দিন বলতেছেন, না না, কখনোই নবী শয়তানের রূপ নেয় না, আর নবীর রূপ শয়তান নিতে পারে না, নবী যেহেতু আসছে, মিথ্যা না, মিথ্যা না। আবার পরের দিন ঘুমিয়ে পড়েছে, আবার রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার বল, আবার রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। ও বাচ্চা নুরুদ্দিন, তোমাকে বললাম ঘুমানোর দরকার নাই, একটু দ্রুত মদিনার দিকে যাও। এই যে যুবক তিনজন আমাকে আরাম করতে দেয় না, ঘুমাইতে পারি না। দ্বিতীয় দিনও কিছু বলে নাই, তৃতীয় দিন যখন স্বপ্ন দেখছে, বাচ্চা নুরুদ্দিন আর ঘুমাইতে পারে না। বাচ্চা নুরুদ্দিন অবাক হয়ে গেল, কেমন করে দেখলাম? বাচ্চা নুরুদ্দিন মন্ত্রী ছিল আল্লাহু আলাম, মন্ত্রীরা ছিল আল্লাহু আলাম। বাচ্চা নুরুদ্দিন তার কাছে ওয়াকিয়া বর্ণনা করলো, এই ঘটনাগুলো বর্ণনা করলো। কোরআন পাঠ তখন বলে, ও বাচ্চাজি, আমাদের ইরাকে আর থাকার দরকার নাই, চলেন আমরা রওনা দিই মক্কা মদিনা। তাই যদি নবীজি আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়া নবীজি আপন নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়া নবীজি আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি নবীকে স্বপ্ন দেখে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে কয় না কারে? আল্লাহর নবী তো আমাদের রাহমাতুল লিল আলামিন, নবীকে আমরা দেখি নাই। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করতেছে, সাহাবী আজমান জিজ্ঞাসা করে, ইয়া নবী আল্লাহ, আপনি কি ফাতেমার জন্য কান্নাকাটি করেন? আপনি কি হাসানের জন্য কান্নাকাটি করেন? আপনি কি হুসাইনের জন্য কান্নাকাটি করেন? আপনি কি আপনার আব্বা মায়ের জন্য কান্নাকাটি করেন, নাকি আমাদের জন্য কান্নাকাটি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না, একেবারে চুপ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবী আজমাইন অবাক হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছে। না জানি আমার নবীকে কে কষ্ট দিয়েছে। যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীকে কষ্ট দেয়, হাতে গায়ে রক্ত থাকাকালীন ওই নাস্তিককে ছেড়ে দেব না। আল্লাহর নবী কই, না না, কারোর থেকে কষ্ট পাই নাই, আমি তো কাঁদতেছি ওই উম্মতের জন্য যে উম্মত আমাকে দেখবে না, জান্নাত দেখবে না, জাহান্নাম দেখবে না, লাউহে মাহফুজ দেখবে না, সিদরাতুল মুনতাহা দেখবে না, তারপরও আমি নবীকে মহব্বত করবে আর রাতে কান্নাকাটি করবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বাবা চিনবে না মাকে, মা চিনবে না বাবাকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, আমি নবী, এই নবীর জন্য ওই উম্মতরা কাঁদবে। আমি ওই নবী, আমি ওই নবী, আমি বলতেছি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। সেই নবীর দরকার আছে না?
আরো জোরে কন না কা। মুসলমান ভাইয়েরা রে আমার দিকে খেয়াল করবেন। একজন আসে নাই, বাদশা নুরুদ্দিন, ইরাকের প্রেসিডেন্ট বাদশা নুরুদ্দিন একজন না 16,000 দ্রুতগামী লোক নিয়ে সৈন্য নিয়েছে। কয় হাজার? কষ্ট হচ্ছে না? কয় হাজার? 16,000 সৈন্য নিয়ে গিয়েছে। যাইতেইছে 17 দিন পর মক্কা মদিনায় পৌঁছালো। আল্লাহু আকবার কোন। 17 দিন পর মক্কা মদিনায় পৌঁছিয়েছে। দিনদার বাচ্চার কেমন ইলম আল্লাহ তাআলা দান করে, একটু মন দিয়ে শোনেন। দিনদার বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ, বাচ্চা নুরুদ্দিন জঙ্গি কি করলেন? যাইতেইছে যাওয়ার পর মক্কা মদিনায় যাওয়ার পর বলতেছে, এই মক্কা মদিনার যত লোক আসতে পারবে, একটা লোকও বাইরে যাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ওই মক্কা মদিনার মধ্যে যত লোক আসে আসুক, যাইতে দেব না। আমি বাচ্চা নুরুদ্দিন জঙ্গি, আমি 2 সপ্তাহ ধরে মক্কা মদিনার সমস্ত লোকদেরকে দাওয়াত করে খাওয়াবো। মক্কা মদিনার সব লোক আসবে, খাওয়ার কোনো প্রেশান নাই। বাচ্চা নুরুদ্দিন সবাইকে খাওয়াইতেছে। কিন্তু 3 দিন স্বপ্নের মধ্যে লাল বর্ণ 3টা যুবকের চোখ দেখছিল, এরকম গোলগালা চেহারা দেখছিল, মাথার চুল ছিল খাড়া। ওই 3টা লোককে পায় না। বাচ্চা নুরুদ্দিন অবাক হয়ে গেল, পরেশান হয়ে গেল। বাচ্চা নুরুদ্দিন বলে যে, হুজুর রহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে স্বপ্ন দেখিয়েছে, এই বিচার যদি আমি না করতে পারি, কিয়ামতের ময়দানে না জানি কোন বিপদে পড়ে যাব। আয় আল্লাহ তাআলা, এই বিচার যদি আমি না করতে পারি, কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে হয়, আর আমার নবী যদি বলে তোমাকে বারে স্বপ্নের মধ্যে দেখাইলাম, তুমি কেন বিচার করো নাই? ইয়া রাব্বুল আলামিন, এই 3টা লোককে পাই নাই। মক্কা মদিনার সব লোকগুলোকে দাওয়াত করে খাওয়াইতে ওই বাচ্চা নুরুদ্দিন জঙ্গি বলে, মক্কা মদিনার সব লোক কি আসছে? কই হ্যাঁ। কই না, সবাই কিন্তু আসে না। অবাক হয়ে গেল মক্কা মদিনার লোকেরা, অবাক হয়ে গেল। হঠাৎ করে একজন বলে, ও বাচ্চাজি, 3 জন যুবক এখনো আসে নাই, কেন আসে নাই? ও বাচ্চাজি, এই 3 জন লোক মস্ত বড় আল্লাহওয়ালা, এরা তাহাজ্জুদ ছাড়ে না, এরা ইশরাক ছাড়ে না, এরা আওয়াবিন ছাড়ে না, এরা কোন নামাজ ছাড়ে না, এরা শুধু দান করে কারুর বাড়ি খায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রেমিক। বাচ্চা নুরুদ্দিন বলে, আর দেরি করার দরকার নাই, ওই 3 জন লোককে তোমরা ডেকে আনো। 3 জন লোককে ডাকতে গেল, ডাকার পরে ওই 3 জন লোক আসে না। বাচ্চা নুরুদ্দিন বলে, আমার কথা বলছো? কই হ্যাঁ। তাও কেন আসে নাই? কই না, আমাদের আমল আছে। আমি আগে বলেছি বেশি ভালো কথা কয় না, বেশি ভালো না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা যখন নাকি বাচ্চা নুরুদ্দিন এরকম সৈন্য প্রেরণ করলো, আসলো না। বাচ্চা নুরুদ্দিন টার্গেট হয়ে গেল, এই 3 জন লোক ছাড়া মক্কা মদিনায় আমার নবীর শত্রু না। বাচ্চা নুরুদ্দিন কি করলো? বাচ্চা নুরুদ্দিন বলল, চলো 16,000 সৈন্য নিয়ে যাইতেছে। মক্কা মদিনার লোকেরা বলে, ও বাচ্চাজি, আপনি কাকে ডাকতে যাইতেছেন? এই 3 জন বান্দা মস্ত বড় আল্লাহু আলা, এরা নামাজ পড়ে, এরা তাহাজ্জুদ পড়ে, এরা ইশরাক পড়ে, এরা আওয়াবিন পড়ে, এরা দান সদকা করে, এরা কাউকে কষ্ট দেয় না, কারুর বাড়ি দাওয়াত খায় না। তাহলে বোঝা গেল, পাগড়ি মাথায় দিয়া মুখে দাঁড়িয়ে রাখার পরেও সবাইকে আলেম বলা যাবে না। আলেম নামে কয়েকজন ইহুদিও থাকতে পারে, কথা কয় না? ঠিক কিনা? এই জন্য মনে করতেছেন সবাইকে আলেম বলা যাবে না। তার কারণ হলো ইহুদির চক্রান্ত। লক্ষ টাকা আপনাকে দেবে, দিয়ে কোনো রকম ভাবে আপনাকে ঘায়েল করবে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে, যখন নাকি বান্দা আল্লাহকে চায়, রব্বে কারিম, ও জীবনের মালিক, ও হায়াতের মালিক, ও মৌতের মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনাহে কবিরা, গুনাহে সগীরা
শিরকি বেদাতি সমস্ত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা দুইটা হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন ওই বান্দার নেক যদি দোয়া থাকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা ওই বান্দাকে এমনি maaf করবে না। মাসুম কেমন করে মানাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে রয়েছে একটা গাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঝাঁকা মারছে, মারার পর সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, ইয়া সাহাবীরা তোমরা কি জিজ্ঞাসা করলে না কেন আমি গাছে ঝাঁকা মারলাম? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন এবং আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর রাসূল বলে কোন গুনাহগার বান্দা যখন অনেক গুনাহ করার পর আল্লাহর কাছে খাস দিলে তওবা করে আর জীবনে গুনাহ করব না, আর কবিরা গুনাহ করব না, আর শিরকি গুনাহ করব না, আর জিনা করব না, আর সুদ খাবো না, আর মারামারি করব না, আর ঝগড়া করব না, আল্লাহ তাআলা তওবায়ে নাসুহা করলাম, আর জীবনে গুনাহ করব না, এরকম হাত তুলে বান্দার চোখের পানি হাতের তলায় পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের মতো মাসুম বানায়া দেয়। আল্লাহ আছেন আমাদের? কথা কয় না, কাছে না? আল্লাহ কিন্তু আমাদের আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন খোদা আছে, আমাদের একজন রিজিক দাতা আছে, জীবন দাতা আছে। ওই আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে হাত পাতবো না। কথা কয় না কা? আমরা মনে করতেছি গ্রামীণ ব্যাংক যদি আমাকে টাকা না দেয় আমার সন্তান বাঁচবে না, গ্রামীণ ব্যাংক আপনাকে বাঁচাইতে পারে না। এখানে দাদা বয়সী লোকেরা আছে 1 বিঘা জমির মধ্যে 30 বছর আগে 3 কাঠা বা 3 মণ ধান হইতো। কথা কয় না কা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই 1 বিঘা ধানের মধ্যে 40 মণ ধান দেয়। এই রিজিকের ফয়সালা কার হাতে? কথা কয় না, কার বলেন কার হাতে? আল্লাহর হাতে। অর্থাৎ বান্দা তোমার রিজিকের ফয়সালা তোমার কাছে না, রিজিক নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। সিজদা করো, রুকু করো, আল্লাহর গোলামি করো, দেখবা এত সুন্দর সুন্দর খানা আসবে তুমি না চাইতেও রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে দেবে। আল্লাহ তাআলা তো আছে। কথা কয় না, আছে না? আল্লাহ আছে। এখন দোস্ত যদি মনে করেন যে আমি বিকয়ার লোক, আমার সামনে গিয়ে কথা বলে তার নাক মুখ ফাটাই ফেলবো, কিন্তু এই যে বড় তাকাব্বুরি আর অহংকারী, এটা আল্লাহ বরদাস্ত করবে না। হ্যাঁ, আল্লাহ তাবারaka ওয়া তাআলা বরদাস্ত তখন করবে যখন তুমি এইটা ইসলামের পক্ষে করবে। কথা বল না কা? জোরে কোন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার অধিকার খেয়াল নাম বাদশা নুরউদ্দিন 16,000 সৈন্য নিয়ে মদিনার মসজিদে হাজির হলো। হাজির হওয়ার পর যখন নাকি বাদশা নুরউদ্দিন ওই 3 জন এরকম জিকির করতেছে, মাথা নত করিয়া, পাগড়ি মাথায় দিয়া, রুমাল দিয়ে ঢেকিয়া, ঠিক পাইতেছে না, ডাকে তা আসে না, ডাকে তা আসে না। যখন নাকি বাদশা নুরউদ্দিন ওই 3 জন যুবককে ডেকে রুমালটা সরাইছে, সরানোর পর বাদশা নুরউদ্দিন আল্লাহু আকবার বলে একটা দাগ মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন? মুসলমান ভাইরা আমার, মক্কা মদিনার সমস্ত লোকের অবাক হয়ে গেল। ও বাদশা নুরউদ্দিন আপনি কেন চিৎকার মারলেন? ও মদিনার লোকেরা, আমি স্বপ্নের মধ্যে যাদেরকে দেখেছি এই 3 জন লোক হলো তার নমুনা। মক্কা মদিনার লোকের অবাক হয়ে গেল। কই না বাচ্চা, ভুল হচ্ছে আপনার, এই 3 জন গুনাহ কাজ করে না, মিথ্যা কথা বলে না। বাদশা নুরউদ্দিন বলে তোমরা চুপ থাকো। তখন ওই 3 জনকে পাকড়াও করেছে, এরকম ধরেছে, বলে সত্য কথা বলবা না তোমার বিচার শুরু করব। কোন রকম বলতেছে না। যখন নাকি মারধর করবে উপক্রম করছে, জরাবুল আসা লাঠি দ্বারা মারধর করবে, তখন ওই 3 জন ব্যক্তি বলতেছে বলতে পারি কিন্তু মারতে পারবা না। ওই মারবো কি মারবো না সেটা পরের ব্যাপার, আগে তুই সত্য কথা বল, কি অন্যায় করতেছিস। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাদশা নুরউদ্দিন যখন ওই 3 জনকে জবরদস্ত করলো একা কথা বলার জন্য, কি জন্য আসছো বলার জন্য তাগিদ যখন দিল, যখন দেখলো কোনো কুল নাই, তখন ওই 3 জন বলল আমার সাথে আসেন। আসার পর এমন কায়দাই করছে
কোনো কায়দা নাই। কেমন যেন নবীর রওজা এরকম খনন করে নবীর লাশ করবে, চুরি করবে, সামনে বসে এরকম কি রয়েছে, নিচে রয়েছে এরকম কাঠ, এরপরে রয়েছে পাটি, এরপরে রয়েছে জায়নামাজ। এমন কায়দায় কেউ জানে না। ওই তিনজন মূর্খ আর জাহেল বেয়াদব নাস্তিক আর মোরতাদ ওখান থেকেও সরে না, বুঝতেছে খুঁজতেছে কোন রকম পায় না। যখন নাকি বাদশা নুরুদ্দিন বলে তাড়াতাড়ি বল নাই কতল করে ফেলবো, ওই বাদশা আমাকে মারার দরকার নাই। যখন নাকি জায়নামাজ তুললো তাও ঠিক পায় নাই, জায়নামাজের পরে পাটি তুললো তাও ঠিক পায় নাই। যখন তক্তা দেখেছে, তক্তা দেখুন সরাইছে, সরানোর পরে কি করেছো, আমাদের ওয়াদা ছিল, আমাদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, আমরা যদি নবীর লাশ নিতে পারি তাহলে আমাদের এত টাকা দেবে। কেন রে নবীর লাশ নিবা? ওই আমাদের নেতা বলছে নবীর লাশ যদি একবার চুরি করতে পারি তাহলে অন্য দেশের লোকেরা আর মোহাম্মদকে নিয়ে গৌরব করতে পারবে না। এই জন্য আসছি, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। যখন নাকি তক্তা উঠাইছে, উঠানোর পরে যাইতেছে বাদশা নুরুদ্দিন যায়, ওই তিনজন যাইতেছে। যাওয়া মাত্র হঠাৎ করে দেখতেছে আমার নবীর পায়ের মুবারক থেকে আলো বাইর হইতেছে। মুসলমান ভাইরা রে আমার, যখন নাকি বাদশা নুরুদ্দিন অবাক হয়ে গেল, আলো জ্বলে কেন? তখন বলতেছে ওই যে আর একদিন করতে পারলে নবীর লাশ চুরি করতে পারতাম। না না না, তুমি যত ষড়যন্ত্র করবা, তুমি যা মন চাই তাই করবা, আর আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে কোনো মানুষের ক্ষমতা নাই আমার একটা চুল ছিঁড়ার। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বাদশা নুরুদ্দিন যখন নাকি আল্লাহর নবীর পায়ের আঙ্গুল দেখেছে, বাদশা নুরুদ্দিন আল্লাহু আকবার বলে চিৎকার মারে আর বলে তোমরা এইটা করলাম। মক্কা মদিনার লোক অবাক হয়ে গেল, তোমাদেরকে এত বিশ্বাস করিলাম আর তোমরা আমাদের কলিজা, তোমরা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করে আনতো। ওই তিনজনকে ডাকা হলো, মক্কা মদিনার লোকেরা অবাক হয়ে গেল। ওই তিনজনকে জমিনের মধ্যে কি করা হলো, এরকম কতল করে দেওয়া হলো। পরের দিন রাতে বাদশা নুরুদ্দিন যখন নাকি ঘুমের ঘরে গিয়েছে, আমার আপনার নবী বাদশা নুরুদ্দিনকে স্বাগতম জানানোর জন্য চলে আসছে। নারে তাকবীর! মুসলমান ভাইরা আমার, ভুলে গেলে চলবে না। ওই জাহেল ছিল, এখনো জালেম আছে, এখনো জালেম আছে। এরা চাই বলবে সুন্নাত নামাজ নেই, ও বলে এইটা নেই ওইটা নেই। না না, আমার নবী যেইটা মানছে ওইটাই মানবো। আর যারা নবীকে আমরা দেখেছি, আমি গতকালকে শরীয়তপুরে আলোচনা করেছিলাম, যুবকরা যেখানে আছে সেই সমাজ যদি নামাজে যুবকরা চলে আসে, ওই সমাজ কোনোদিন বেয়াদব সমাজ হতে পারে না। কথা কয় না কা? এই জন্য আমরা চাই আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। যদি আমাদের সব শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, পয়সা শেষ হয়ে যায়, তারপরেও আল্লাহর জমিন থেকে একটা পাও পিছনের দিকে সরে দাঁড়াবো না। কথা কন না কেন? এই জন্য মুসলমান বান্দা, আল্লাহর কোরআনের সম্পর্ক আমার দরকার আছে কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে দেখেন অনেকে আসছেন, মসজিদে আসার পরে একটা মনের মধ্যে কি হয়, আত্মার শান্তি হয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আজকের থেকে আমি মুস্তাফিজ বললাম, আজকের থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ, আজকে শুক্রবার, আগামী শুক্রবার নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়বেন। হঠাৎ করে 7 দিন পর একদিন যখন আপনি নামাজ কাজা করবেন, দেখবেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না। মুসলমান ভাইরা আমার, আমাদের জবানটা এরকম করতে হবে, সামনে রমজান মাস, আর আমরা নামাজ কাজা করবো না, আর দিন থেকে সরে যাব না, আর হারাম কাজে জড়িত হব না। এরকম নিয়ত যদি করি, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার পরিবারকে মাফ করে দাও, তুমি আমার সন্তানদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর যেরকম আল্লাহ তাআলা মাফ করতে পারে। অর্থাৎ আমাদের প্রত্যেকের আশা, আমরা যা করি না করি, আমাদের সকলের আশা আমরা জান্নাতে যাব। কথা কয়, জান্নাতে যাব। আর জান্নাতি ব্যক্তিরা ঝগড়াটে হয় না, জান্নাতি ব্যক্তিরা মারামারি করে না, জান্নাতি ব্যক্তিরা নামাজ কাজা করে। কথা কয় না কারো,
নামাজ কাজা করে না, খালি জুমার নামাজ পড়লে হবে না, কয়েকটা নামাজ পড়তে হবে। আরে জোরে কর। আর যদি আল্লাহ তাআলা আমরা যাই পড়েছি যদি এইটা পাইতাম, শুধু জুমার নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে না, প্রথম সুবিধা পাইতো ইমাম সাহেব। কথা কয় না কি, তাই না? ইমাম যে জুমার নামাজ পড়ে চলে যাইতো, পরের দিন জুমার নামাজ পড়তো। কিন্তু না না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে ডাক দেবে, মাত্র যখন আপনি নামাজি হয়ে যাবেন, দিনদার বান্দা হয়ে যাবেন, নবীর মহব্বত করবেন, কিয়ামতের ময়দানে আমার এক দাদা শ্বশুর ছিল, নিজের কথাই বলি, ওরে 6.5 ওর লাত্তি মারলে পশ্চিম দিকে যায় না। একদিন জিজ্ঞাসা করলাম, তুমি নামাজ কেন পড়ো না? ওই আমাকে যে 3টা প্রশ্ন করবে আমার তো মুখস্থ হয়ে গিয়েছে। ও মুসলমান বান্দা, দুনিয়ার মধ্যে 3টা প্রশ্ন মুখস্থ করে কবরে গেলে উত্তর দেওয়া যাবে? কথা কয় না, জোরে কর না কা, ও দেওয়া যাবে না। মুসলমান বান্দা, যখন নাকি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাবেন, নামাজ কালাম পড়বেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এমনি এমনি হবে না। আপনি কবরে যাওয়া মাত্র বলবে মান হাজা রাজুল, ওই লোকটিকে তখন বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কই তোমার দিনকে, কই দিন আমার ইসলাম, তোমার রব কে? আমার রব আল্লাহ। কথা কান সুবহানাল্লাহ কর না কে? তাহলে মুখস্থ করলে কাজ হবে? হ্যাঁ, মুখস্থ করলে কাজ হবে না। এই জন্য মেরি দোস্ত আর বুজুর্গ সবাইকে বলবো, আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাইতে গেলে কোনো গালাগালি করব কিডা কয় নাকি দরকার করব? আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম আর মুয়াজ্জিন নিয়ে আপাতত দোকানে আলোচনা হচ্ছে না, এটা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে। হ্যাঁ, ভালো হইতে সময় লাগে না। আমার মুসল্লিগুলা এমনিই ভালো, অমনিও ভালো। আমি যেন চাই সবাই জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। আমরা কোনো কলহ চাই না, মারামারি চাই না, সবাই মিলেমিশে নামাজে আসবো। আগামী রমজানে তারাবি একসাথে পড়বো, রমজানের জন্য দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাচ্ছি না যে আমি আজকেও দেরি করব, আমি চাবো প্রতিটা দিন যেন সময় মতো নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে, আমাদের সকলকে এরকম কি আল্লাহর ওলি বানায়া, আল্লাহর ওলি না বানায়া অন্ধকার কবরের জন্য নেয় না। এই মসজিদের কমিটি